আমি আজ সকালে নাস্তা করেছি। এটা আপনি দুইভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারেন। I have had breakfast this morning অথবা I had breakfast this morning। কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হবে সেই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে I have had breakfast this morning আর পাস্ট ইনডিফিনিট টেন্সে করলে I had breakfast this morning। তাহলে অর্থগত কি কোনো পার্থক্য রয়েছে? অবশ্যই অর্থ বিষয়ে পার্থক্য রয়েছে। দেখুন, আমি আজ সকালে নাস্তা করেছি, সকালটা যদি এখনো বিদ্যমান থাকে, অর্থাৎ আপনি নাস্তার টাইমটা যদি এখনো বিদ্যমান থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে এবং তার ফল বিদ্যমান এবং সে টাইমটাও রয়েছে, সেজন্য আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আমি আজ সকালে নাস্তা করেছি, এটা আপনাকে করতে হবে I have had breakfast this morning। আর আমি আজ সকালে নাস্তা করেছি, এটা যদি আপনি I had breakfast this morning করতে চান, তাহলে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে হ্যাভ থেকে হ্যাড। আর কেন পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে? তার কারণটা হচ্ছে সকালটা কিন্তু এখন আর বিদ্যমান নেই। এখন দুপুর অথবা সন্ধ্যা অথবা রাত হয়ে গেছে, বিকাল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনাকে টাইমটা কিন্তু পার হয়ে গেছে। সে নাস্তার টাইমটা, নাস্তা করার যে টাইম, সে টাইমটা পার হয়ে গেছে। অতীতকালে কোনো কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, এর ফলাফল বা এর প্রভাব আর বিদ্যমান নেই। সেজন্য এটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যদি আপনি এই কথাটা দুপুরে অথবা বিকেলে অথবা সন্ধ্যায় অথবা রাত্রে বলেন যে আমি আজ সকালে নাস্তা করেছি, I had breakfast this morning, দিনটা শেষ হয়ে যায়নি, সেজন্য this morning, আজকের দিনের সকালে বা আজ সকালে আমি নাস্তা করেছি, I had breakfast this morning। তাহলে মেইন বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যদি সকালটা বিদ্যমান থাকে, সকালই যদি থাকে এবং নাস্তার টাইমটাও যদি থাকে, তাহলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে I have had breakfast this morning। আর সকালটা পার হয়েছে, সকালটা নেই, দুপুর অথবা বিকেল অথবা সন্ধ্যা অথবা রাত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে পাস্ট ইনডিফিনিট, সকালটা কিন্তু আর নেই, অর্থাৎ সকালেই নাস্তা করার কাজটা শেষ হয়ে গেছে আর সকালটা নেই, সেজন্য আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে I had breakfast this morning। যদি বলি তুমি কি আজ সকালে নাস্তা করেছো, এই কথাটা ধরুন আমি কাউকে বিকেলে কাউকে জিজ্ঞাসা করছি, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে Did you have breakfast this morning? Did you have breakfast this morning? পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে হবে। আর আপনি সকালেই কাউকে প্রশ্ন করছেন যে তুমি কি আজ সকালে নাস্তা করেছো, সকালটা কিন্তু এখনো বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন করতে হবে যে হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট দিস মর্নিং? হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট দিস মর্নিং? যেমন ধরুন সে এই বছর এই কাজটি করেছে, তার মানে এই বছর এখনো বিদ্যমান রয়েছে, সেজন্য আপনাকে করতে হবে হি হ্যাজ ডান দিস ওয়ার্ক দিস ইয়ার। দিস ইয়ার মানে এই বছর এখনো এই টাইমটা রয়েছে। আর গত বছর বা অতীতে কোনো স্পেসিফিক টাইম থাকে, তাহলে আপনাকে সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। সে গত বছর সেই কাজটি করেছিল, হি ডিড দ্যাট ওয়ার্ক লাস্ট ইয়ার। এই যে লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার রয়েছে, গত বছর কোনো স্পেসিফিক টাইম রয়েছে, সেক্ষেত্রে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। কিন্তু অতীতেই কোনো কাজ করেছে, কিন্তু আসলে কোন সময় করেছে সে টাইমটা উল্লেখ করতে যাচ্ছি না, টাইম মেনশন করাটা গুরুত্বপূর্ণ না, সেখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারেন। আপনি যদি বলতে পারেন আমি এই মুভিটা দেখেছি, তাহলে I have watched this movie, কখন দেখেছি এটা আমি উল্লেখ করতে যাচ্ছি না, I have watched this movie। কিন্তু যদি আমি বলি গতকাল বা গত সপ্তাহে, তাহলে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে I watched that movie last night, last week, last month, last year, এরকম করে করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।